শাম্য হত্যার দ্রুত বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে রাজধানীর শাহবাগে অবরোধ করেছে ছাত্রদল। এই বিষয়ে কথা বলছেন এই মুহূর্তে ছাত্রদল সভাপতি। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। প্রতিবাদ সমাবেশ থেকে আমি সেই দাবি তার নিকট জানাচ্ছি। সেই সাথে আরেকটি বিষয় আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, এই বাংলাদেশে একটি গুপ্ত সংগঠন রয়েছে যারা আমার ভাই শাম্য হত্যাকেও সোশ্যাল মিডিয়ায় তাদের যে নিয়োজিত বট বাহিনী রয়েছে তাদের দ্বারা বিভিন্ন সময় বাজে নোংরা মন্তব্য করা হয়েছে। স্পষ্টভাবে বলে দিতে চাই, এই ধরনের নোংরা মানসিকতার মুনাফেক চরিত্রের যারা নেতাকর্মী লালন করে তাদের দ্বারা এই বাংলাদেশে কখনো ইসলাম কায়েম হবে না। তাদের দ্বারা কখনো এই রাষ্ট্রের কখনো কল্যাণ সাধন হয়নি। তারা সবসময় ষড়যন্ত্রমূলকভাবে রাজনীতি করে এবং তারা তাদের নিজ পরিচয় দিতে লজ্জা পায়, নিজ সংগঠনের পরিচয়ে লজ্জিত হয় এবং সে কারণে তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রপাগান্ডায় বিশ্বাসীভাবে তারা রাজনীতি করে। আমরা তাদের এই অবস্থানের নিন্দা জানাচ্ছি এবং আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে জানাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল যে সেই দাবির প্রতি পূর্ণ আস্থা এবং সেই পূর্ণ সমর্থন জানাচ্ছি। অনতিবিলম্বে সেই দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আবারও বলে যাচ্ছি, যদি শাম্য হত্যার বিচার যদি আমরা চিরেই না পাই, যদি প্রকৃত খুনিরা এই প্রশাসন ধরতে না পারে এবং যদি সুষ্ঠু তদন্তে কোনো গাফিলতি পায়, অনতি বিলম্বে যদি খুনিদের মিডিয়ার সামনে হাজির করা না হয়, ছাত্রদল ঘোষণা দিচ্ছে অতি শীঘ্রই আমরা আরো বৃহৎ কর্মসূচিতে যাব। সেই কর্মসূচি যতক্ষণ আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ ছাত্রদল রাজপথে থাকবে। সেজন্য তাদের আজকের এই সমাবেশ থেকে আমরা অল্প কিছুক্ষণ এই অবস্থান শাহবাগে গ্রহণ করেছি। আমরা যে সকল ছাত্রবৃন্দ অসুবিধায় পড়েছে তাদের নিকট দুঃখ প্রকাশ করছি। আমরা তার সামনের প্রতি সম্মান হত্যাকারী গ্রেপ্তারের জন্য আমাদের আরো বৃহৎ কর্মসূচি যেতে হতে পারে। সেজন্য সকল ছাত্রদলের নেতাকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তর অমর হোক মা মাটি ও মানুষের নেত্রী, আপসীন দেশ নেত্রী